বলেন নিয়ামত। যদি নিয়ামত বুঝে থাকেন তাহলে নিয়ামত পাওয়ার পরে একটা ভাষা, একটা শব্দ উচ্চারণ করতে হয়, সেটা আমরা অনেকেই জানি। তারপরেও উচ্চারণ করতে অনেক সময় কুণ্ঠাবোধ করি, কৃপণতা করি, ঠিক কিনা বলে? কারণ পৃথিবীতে রব্বুল আলামিন অজস্র অগণিত অসংখ্য জাতি মাখলুকাত সৃষ্টি করেছেন। তন্মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানব জাতিকেই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছি। সেই আদম জাত আমরা, সেই মানব জাতি আমরা, যে জাতি রব্বুল আলামিন যে জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই রব্বুল আলামিনের দয়া, অসংখ্য নাজ নিয়ামত, অসংখ্য নাজ নিয়ামত আমরা ভোগ করি, ভক্ষণ করি। সেই রব্বুল আলামিনের দেওয়া অনেক নিদর্শন আমাদের সামনে রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেগুলো পাওয়ার পরেও আমরা অনেক সময় সেই রবের শুকরিয়া আদায় করতে কৃপণতা করি, ঠিক কিনা বলেন? বলেন তো, যদি আপনাকে কোনো মানুষ আপনার বিপদের সময়, আপনার মুসিবতের সময়, আপনার টাকা নাই, অনেক সময় এমন হয় না যে একটা মহা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আপনার হাতে টাকা নাই, ক্যাশ নাই, তখন সেই বিপদের সময় যদি আপনার পাশের কোনো বন্ধু আপনাকে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করে, আপনি তার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে যান এবং তার প্রতি খুশি হয়ে যান, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক পর্যায়ে বলেই ফেলেন যে ভাই, এই অবস্থায় তুমি যদি আমাকে 5,000 টাকা না দিয়ে সহযোগিতা না করতে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। আমার বড় উপকার করেছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক কিনা বলে? তো আমি বলতে চাই যে মানুষকে সহযোগিতা করে, আর সামান্য সহযোগিতা পাওয়ার পর ওই মানুষের প্রতি যতদিন বেঁচে থাকে কৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক কিনা? আর যে রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে আসার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে আপনি যখন আপনার মায়ের গর্ভে, ঠিক সেই মুহূর্ত থেকে শুরু করে কবরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার বিপদে, আপনার আপদে সব সময় যিনি পাশে, সব সময় যিনি আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে সাহায্য করেছেন, আপনাকে সহযোগিতা করেছেন অন্তরালে থেকে, সেই রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করা আপনার আমার দরকার আছে না নাই? কি বলেন, আছে? সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের দরকার আছে। যদি বলি দরকার আছে, তাহলে সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জবান খুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা করার মতো ওইরকম সময়, ওইরকম প্রিপারেশন কোনোটাই আমার ছিল না। আদিষ্ট হয়েছি, তাই সংক্ষিপ্ত পরিসরে কিছু বিক্ষিপ্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করেছি আপনাদেরকে নিয়ে, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি বলেন? কুরআন ওয়ালারা আপনারা বলেন সূরার নাম কি? এই সূরাকে আমার মুরব্বী বাবারা অনেকেই বলে থাকেন, অনেকেই তো নাম বলতে পারেন না, বলে কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। তো এই কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন
একটা না, দুইটা না, 50 নয়, 60 নয়, 70, 80 নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়ে কোরআনটাকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 114টি সূরার ভিতরে সূরা ইখলাস এটাও একটি সূরা। এটা কেমন সূরা? এই সূরা সম্পর্কে কিছু কথা বলবো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত সূরা লিপিবদ্ধ করেছেন, নাজিল করেছেন, সবগুলো সূরা রব্বুল আলামিন তার বান্দাদের জন্যই করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন একটা মাত্র সূরা, যেই সূরার নাম হলো সূরা ইখলাস, এই সূরাটা কেবল শুধুমাত্র আমি রব্বুল আলামিন, আমি আমার নিজের জন্যই এই সূরাটা নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটাকে হাদিসের ভাষায় বলা হয় সূরা ইখলাস, হাদিসের ভাষায় বলা হয় সূরাতুল ঈমান। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। এই সূরার এত মর্তবা, এত মর্যাদা, এত শান, এত ফজিলত, এত হাকিকত, এত মারিফাত এই সূরার ভিতরে রব্বুল আলামিন দিয়েছেন, সেটা আমার মতো নগণ্য ব্যক্তি অল্প সময়ে এইখানে বসে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো এই সূরা নিয়ে একটি কথা বলবো, হাদিস থেকে একটি দৃষ্টান্ত দেব। আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে তৎক্ষণাৎ কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। অন্তত সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন একবার মদিনার মসজিদের মধ্যে একজন ইমাম নিযুক্ত করলেন, নিয়োগ দিলেন। সেই ইমাম আর কেউ নয়, আমার নবীর প্রিয়তম সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মসজিদের মধ্যে খতিব হিসেবে, ইমাম হিসেবে নিয়োগ দিলেন। আপনারা কি শুনতেছেন, বুঝতেছেন? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মসজিদে ইমামতির জন্য, খতিবের জন্য নিয়োগ দিলেন। কে দিলেন নিয়োগ? কে দিলেন? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সময় এলাকার মানুষ খুশি হয়ে গেল। খতিব সাহেব নিয়োগ দিয়েছেন। কার পক্ষ থেকে? আমাদের নবীর পক্ষ থেকে খতিব নিয়োগ হয়েছে। আর এই খতিব সাহেব যখন তেলাওয়াত করেন, তার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসল্লিরা খুশিতে একেবারে আনন্দে বেকারার হয়ে যায়। বলে ইমাম সাহেবের তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর, ইমাম সাহেবের কণ্ঠ অনেক সুন্দর। ইমাম সাহেব মুনাজাত করেন, দোয়া করেন অশ্রুসিক্ত নয়নে। শুনে আমাদের পাষাণ হৃদয় বিগলিত হয়ে যায়। আমাদের ইমামের আজান ধ্বনি এত সুন্দর, যখন আমাদের ইমাম আজান দেয় আমাদের ভগ্ন হৃদয়টা সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব অনেক ভালো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। অল্প সময়ে বলছি, স্বল্প করে। ইমাম সাহেব সব দিক থেকে ভালো। একদিন, 2 দিন, 3 দিন মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করতেছেন। একটা জিনিস তারা লক্ষ্য করলেন যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইমামতি করেন, নামাজ পড়ান, কিন্তু যখন ফজর হয়ে যায়, ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলেন? ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলেন? 2 রাকাত। এই 2 রাকাত ফরজ সালাত যখন ইমাম সাহেব আদায় করেন, প্রথম রাকাতে ইমাম সাহেব লম্বা কেরাত পড়েন। কি বলেন? আমাদের ইমাম পড়ে না? প্রথম রাকাতে লম্বা কেরাত পড়ে না? লম্বা কেরাত সূরা তেলাওয়াত করেন। যখন শেষের রাকাত এসে যায়, শেষের রাকাতে আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ইমাম সাহেব শেষের রাকাতে
একটা সূরা পড়েন, সেই সূরার নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। প্রথম রাকাতে লম্বা সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। এমনি করে একদিন নয়, প্রতিদিন কন্টিনিউ যখন রেগুলারলি তিনি এইভাবে করতে লাগলেন, তখন মুসল্লিদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে আমরা কেমন ইমাম রাখলাম, ইমাম সাহেব তো দেখি প্রতিদিন ফজরের শেষের রাকাতে শুধু কেবল সূরা ইখলাস পাঠ করে। ইমাম মনে হয় এটা সূরা ইখলাসের ইমাম, আর মনে হয় কিছু জানে না। নাউজুবিল্লাহ পড়ে। তো ইমাম সাহেব এই আমলটা কন্টিনিউ করতে আছেন যে প্রতিদিন ফজরের নামাজে, ফরজ নামাজে প্রথম রাকাতে কিরাত লম্বা করেন আর শেষের রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। এখন মুসল্লিদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। কি বলেন? ইমামের মধ্যে যদি একটু সমস্যা হয়, মুসল্লিদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয় কি হয় না? হয়। অনেক জায়গায় কম হয়, অনেক জায়গায় বেশি হয়। তো ইমামদের, এটা মদিনার কথা বলতেছি, সার্কি ভাঙ্গা না, আশেপাশে কোনো জায়গা না। তো মদিনায় এমন গুঞ্জন শুরু হয়ে গেল যে ইমাম কার থেকে এনেছো? সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, আরো যারা আছেন সবার মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। সাধারণ মুসল্লি তারা তো বুঝে না, তারা মুসল্লি হয়ে সভাপতি সাহেবকে বললেন, ও সভাপতি সাহেব কেমন ইমাম রাখলেন? ইমাম সাহেব প্রতিদিন ফজরের ফরজ নামাজের শেষের রাকাতে কেবলমাত্র শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করে। এই ইমাম চলতো না, খালি ইখলাস পড়ে, আর কি জানে না, মনে হয় আর পায় না, পাবো কই? সভাপতি সাহেব বলতেছে, সাবধান, তোমরা কথা বলো না, কারণ এই ইমামের পক্ষে যিনি, যার মাধ্যমে, যিনি, যার সুপারিশে আমরা এই ইমাম, এই খতিব নিয়োগ করেছি, তিনি সাধারণ কেউ না, তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। সভাপতি সাহেব বলতেছেন, মুসল্লিরা তোমরা কথা বলো না, আমরা যার কাছ থেকে এই ইমাম পেয়েছি তার শরণাপন্ন হই, তার কাছে যেটা বলি দেখি তিনি আমাদেরকে কি সুরাহা দেন। তারা চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে সালাম দিলেন, ও নবী, ও রাসূল, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। এখানে একটা কথা আছে, নবীর কাছে এই নালিশ নিয়ে যাওয়ার পূর্বেই রব্বুল আলামিন তো সবকিছু দেখতেছেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। গিয়ে, ও জিবরাইল, তুমি গিয়ে বলবা, তুমি আমার হাবিবকে যাইয়া বলবা যে ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আগামীকাল সকালে ওই মসজিদের কিছু মুসল্লি, কিছু কমিটির লোক আপনার কাছে একটা বিচার নিয়ে, একটা নালিশ নিয়ে আসবে। সেটা কার নালিশ বলেন? ইমাম সাহেবের, খতিব সাহেবের নালিশ নিয়ে আসবে। তো আসার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু খতিব সাহেবের পক্ষে, ইমাম সাহেবের পক্ষে রায়টা দিবেন, কারণ ওই ইমাম সাহেবের যে দুশনিয়া, যে ত্রুটি নিয়ে তারা আসবে, সেই দুষ্টা আমি রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে, আমি আরশে আজিমে খুশি হয়ে গেছি, আমার ফেরেশতা কুল নিয়ে আমি খুশি উদযাপন করেছি। সুবহানাল্লাহ পড়ে। কেন? তিনি সূরা ইখলাস পাঠ করেন এবং রব্বুল আলামিন এই সূরা, আরেক নাম সূরাতুল তাওহীদ, সূরাতুল ঈমান, যেখানে রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং পৃথিবীতে সবাই আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি রব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুতরাং আমার সমতুল্য আর কেউ হতে পারে না।